আমাদের আজকের চ্যালেঞ্জের নাম হচ্ছে বাক্স রহস্য। মিস্ট্রি বক্স থেকে বের হলো একটি কাস্তে এবং একটি চিরকুট। কি মনে হচ্ছে এই ধাঁধার উত্তর কি হতে পারে? এটা কাঁঠাল হতে পারে। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখোড়ের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষার শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আজকের চ্যালেঞ্জের থিম হচ্ছে ভালো থাকি ভালো রাখি। গত পর্বে মৌলভীবাজারের অসীম হয়েছেন দিনের সেরা। কংগ্রাচুলেশনস অসীম। প্রিয় দর্শক, সেরা রাঁধুনির মহামঞ্চে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মারিয়া নূর। কঠিন প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে আমাদের প্রতিযোগীরা লড়ছেন তাদের রান্নার দক্ষতার কথা সারা দেশকে জানানোর জন্য। কারণ রান্নার প্রতিভার কথা এবার জানবে সারা দেশ। আর তারা লড়ছেন শুধুমাত্র একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেরা রাঁধুনি 1427-এর খেতাব জয়, যার পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, স্বীকৃতি, কত কি। আর যারা হবেন প্রথম ও দ্বিতীয় রানার আপ তারা পাবেন 10 ও 5 লক্ষ টাকা। আপনারা বলতেই পারেন কুকিং কিন্তু আসলে একটি রহস্যই বটে। আর কুকিং রহস্য নিয়ে আজকে কিছু একটা খেলা হবে আমাদের প্রতিযোগীদের সাথে। কি হতে যাচ্ছে সেটা জানবার আগে আমাদের প্রতিযোগীদের ওয়েলকাম করছে এই মহামঞ্চে। মহামঞ্চে আসছে আমাদের সেরা আর্ট। ওয়েলকাম আওয়ার টপ 8। বুঝতে পারছি আপনারা সবাই আপনাদের সামনে এই বাক্সটা দেখে অবাক হয়েছেন। কি হতে পারে এই বাক্সে? নাতাশা, এনি গেস? মেবি কোনো রেসিপি থাকতে পারে বা ইনগ্রেডিয়েন্টসের স্পেশাল কোনো নাম থাকতে পারে। শাবাব। যেহেতু মিস্ট্রি বক্স সেহেতু অনেক মিস্ট্রি থাকবে। সাদিয়া। যে কোনো কিছুই হইতে পারে, বাট শকিং হবে। শকিং হোক আর ভালো লাগার হোক, সবসময় হাসি থাকে মুখে। কুমু। টেকনিক্যালি বললে কাগজ থাকবে কোনো না কোনো একটা, শিওর। শর্মি, এই বাক্সের ভিতর কি থাকতে পারে? কোনো আইডিয়া নাই, তবে খুব টেনশন হচ্ছে। এই জন্যই কিন্তু টেনশন। আপনি তো অলরেডি আজকের এপিসোডে ইমিউন। ইউ আর সেফ। আমি সেভ হলেও আমি চাই সবসময় আমার বেস্টটা দিতে। দ্যাটস গ্রেট। নূপুর। কত বড় সারপ্রাইজ পেতে যাচ্ছি, কি লুকিয়ে আছে আন্দাজ করতে পারছি না আসলে। মানে গেস করতেও ভয় লাগছে। ওকে। আনিশা। 4 ইনগ্রিডিয়েন্টস আছে অথবা কোনো রেসিপি আছে যেটা আমাদের আজকে কুক করতে হবে। Our top performer of last challenge, অসীম। দেখে মনে হচ্ছে যে জমিদারি জমানার কোনো গয়নার বাক্স। পার্টিসিপেন্ট বুঝতেই পারছেন যে রহস্য তো কিছু একটা আছে। আর এই রহস্য ভেদ করতে হলে মঞ্চে স্বাগত জানাতে হবে আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মহামঞ্চে আসছে আমাদের কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই।
শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু সব। ওয়েলকাম জাজেস। আমাদের প্রতিযোগীরা তো তাদের কাউন্টারের বাক্স দেখে বেশ একটা গোলকধাঁধায় পড়ে গেছে। এটা রহস্য কি এখন খোলাসা করা হবে? ওনারা তো এটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের আজকের চ্যালেঞ্জ কি হতে পারে। প্রত্যেকটা টেবিলে একটা করে বাক্সও রাখা আছে। বাক্সের ভেতরে যা আছে তাই দিয়েই আজকের চ্যালেঞ্জ হবে। সবাইকে দেখে খুবই মনে হচ্ছে চিন্তিত। সবার কুকিং স্টেশনে একটি বাক্স। আমরা যতক্ষণ এই বাক্সটি খুলব ততক্ষণ রহস্যটা বের হবে না। তো সেই বিষয়কে মাথায় রেখে আমাদের আজকের চ্যালেঞ্জের নাম হচ্ছে বাক্স রহস্য। আমি কাউন্টডাউন দিচ্ছি। 3 বলার সাথে সাথে আপনারা আপনাদের মিস্ট্রি বক্স মানে বাক্স রহস্যটা খুলবেন। 1, 2, 3। মিস্ট্রি বক্স থেকে বের হলো একটি কাস্তে এবং একটি চিরকুট। সাদিয়া, চিরকুটে কি লেখা আছে একটু পড়ে শোনান তো। একটু জোরে একটু আস্তে, ছুটে যাও হাতে তুলে কাস্তে, খুঁজে আনো ফল যার গায়ে কাটা কাটা, তেল যদি না মাখো বুঝবে কি আঠা। সাদিয়া, কি মনে হচ্ছে এই ধাঁধার উত্তর কি হতে পারে? এটা কাঁঠাল হতে পারে। কাঁঠাল? জি। অসীম? কাঁঠাল হবে, কিন্তু এটা পাকা কাঁঠাল না কাঁচা কাঁঠাল বুঝতেছি না। শর্মি, কি মনে হচ্ছে ধাঁধার উত্তর? মনে হচ্ছে তো কাঁঠাল। কাঁঠাল। জাজেস? বাহ, সে তো বলেই ফেললো, অনেকে গেস করে ফেলেছে। তাহলে আর কি, বাক্স রহস্য আছে কাস্তে, তুলে নাও কাস্তে, আর মহামঞ্চের বাইরে আছে অনেক কাঁঠাল গাছ, সেখান থেকে তোমাদের কাঁঠাল কেটে নাও। সো এই কাঁঠাল দিয়ে তৈরি করতে হবে আপনাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক রকম ডিশ বা একরকম ডিশ যেটাই করতে চান সেটা কমপ্লিটলি আপনাদের নিজেদের কন্ট্রোলে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই কাঁঠালের প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করা যায়, তবে এখানে একটা বিষয় আছে। কাঁঠাল কাটা কোন অংশ রান্না করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের নিজেদের উপরে। এই জন্য তোমাদের জন্য কাঁঠাল কাটা এবং গ্রোসারি স্টোর সময় পাচ্ছ 15 মিনিট, আর রান্নার জন্য সময় থাকছে আমাদের 60 মিনিটস। জাজেস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। কন্টেস্ট্যান্টস প্রস্তুত কাস্তে হাতে এবং রাঁধুনি গ্রোসারি স্টোর দুটোই একসাথে। সময় হচ্ছে 15 মিনিট এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কয়টা আছে আনিশা ওখানে, কয়টা?
আমাদের সাথে রয়েছে আমাদের টপ 8 এবং আজকে তাদের জন্য চ্যালেঞ্জ বাক্স রহস্য। রান্নার জন্য আপনাদের সময় নির্ধারণ করা হয়েছে 60 মিনিট এবং সেই সময় শুরু হবে 1 মিনিট। যখনই শেফ আমাকে এভাবে থামিয়ে দেয় আপনাদের মতো আমিও খুব ঘাবড়ে যাই। You are the top 8. Each one of you has the ability to beat another. যে কেউ ফার্স্ট হতে পারবে, যে কেউ আরেকজনকে পিছিয়ে দিতে পারবে। তো এইটা যদি মাথায় রাখি তাহলে স্কার্ফের পাওয়ারটা আরেকটু শক্ত করে দিই। শর্মি, ইউ আর লাকি দ্যাট ইউ গট ইমিউন বিকজ আজকের পাওয়ারটা একটু বেশি ডেঞ্জারাস। অসীম ডাইরেক্টলি একজনকে ডেঞ্জার জোনে ফেলবে। হুএভার অসীম থিংস দ্য টাফেস্ট কম্পিটিটর ফর অসীম। ডেঞ্জার জোনে যে যাবে তার সাথে আজকের বটম 8 লাস্ট যে হবে তারা দুজনে আরেকটা কম্পিটিশন প্লে করবেন। এই দুটো কম্পিটিশনের টোটাল স্কোর, এখনকার কম্পিটিশন অ্যান্ড ডেঞ্জার জোনের কম্পিটিশন, এই দুটো কম্পিটিশনের টোটাল স্কোরে যে লোয়েস্ট হবে সে আজকে আমাদের মঞ্চ ছেড়ে চলে যাবে। সো অসীম, ইউ গট অ্যান অপরচুনিটি, ওয়াইজলি থিঙ্ক করো। তুমি যদি মনে করে থাকো যে হ্যাঁ কাকে আমি এই তোমার স্কার্ফের পাওয়ারটা দিয়ে ডেঞ্জার জোনে ফেলতে চাও, ইউ ক্যান অলওয়েজ গো হেড। আর এটা থাকলেও যে আমি আজকে বেঁচে যাবো এমন তো কোনো গ্যারান্টি নেই শেফ। ওয়েল, পাওয়ার থাকার সময় ইউজ করাটা হচ্ছে শ্রেয়, বিকজ এই পুরোটা এপিসোডের পরে তোমার কাছে এই পাওয়ারটা থাকবে কি না ইউ অলসো নেভার নো। বুঝতে পারি। আচ্ছা শেফ, আমি সিলেক্ট করে ফেলেছি। প্রথম কথা একটু বলে নিই, আনিশা আমাকে সেদিন সিলেক্ট করেছিল, না পেরে সিলেক্ট করেছিল। আর আসলে ওর কাছে আর কোনো অপশন ছিল না, ও একটু ভয় পেয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে। তো ওর প্রতি আবার কোনো রাগ কিংবা সেরকম রিভেঞ্জ কোনো কিছুই নেই। তো অবশ্যই আনিশাকে আমি সিলেক্ট করব না। আমার কাছে মনে হচ্ছে যে আজকের চ্যালেঞ্জের জন্য নাতাশা আপু অনেক স্ট্রং পারফর্মার। সো আমি নাতাশা আপুকে সিলেক্ট করলাম। নাতাশা, দুটো জিনিস এখানে বলার, সেটা হচ্ছে এখনকার এপিসোডটা তোমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং পরেরটাও আরও বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ পরেরটা যদি অন্য কেউ হয় সে কিন্তু বাঁচার লড়াই খেলবে। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। Extremely powerful power. নাতাশা, ওয়ার্ড? কিছুটা তো আছে চাপ। অসীম, ব্ল্যাক স্কার্ফ যেহেতু ব্যবহার করে ফেলেছেন, সমর্পণ করুন। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ ভেরি মাচ। It's going to be very interesting today. You have 60 minutes আপনাদের রান্নার জন্য, আর সেই সময় শুরু হচ্ছে এখন। প্যানিক করো না। আমাদের আজকের রাউন্ডের নাম ছিল বাক্স রহস্য। সবাই মনে করেছিলাম যে কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো রেসিপির নাম লেখা থাকবে যা আমাদের তৈরি করতে হবে। আর যখন মিস্ট্রি বক্সটা ওপেন করলাম, জাস্ট বুম, একটা কাঁচি দেখতে পেলাম আর একটা চিরকুট, যাতে একটা ধাঁধা লেখা ছিল। সহজেই বোঝা গেছে যে ওইটা কাঁঠাল। কাঁঠাল দিয়ে কি করছো? কাঁঠাল দিয়ে জ্যাকফ্রুট ক্রাস্ট। আচ্ছা আচ্ছা, একটু আগুনটা কমিয়ে দাও, ব্যাস। কি বলো? আমি বুঝতেছি না আসলে। কাটা হয়েছে, এটাই তো খাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই খাই আমরা। ঠিক আছে, একটু কি ছোট করে কাটবো একটু? না না, সাইজ ঠিক আছে। এঁচোড় আসলে খুব একটা ছোট করে না, একটু মিডিয়াম সাইজ থাকে, তার সাইজ ইজ ওকে। নাতাশা, কি অবস্থা? আমি তো জানি তুমি কাঁঠালের এক্সপার্ট, শুনলাম। হ্যাঁ, বাসায় রান্না করা হয়। আমি একটু চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল করছি, কিন্তু নারকেলের দুধটা অ্যাড করছি না, কারণ ফ্রেশ নারকেলের দুধটা
মানে না দিলেও ফ্লেভারটা আসে না, ক্যানেরটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কানেরটা মিষ্টিও বলে। আর ওটা টেস্টটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি শুধু এমনি ভুনা করছি আর চাচ্ছি একটা ডেজার্ট করতে, যদি সময়ের ভিতরে হয়ে যায়। ওকে ফাইন, ওকে ম্যাম, ফাইন। দোয়া করবেন। ফ্লেভারটা খুব ভালো আসছে। থ্যাংক ইউ ম্যাম। আসলে কাঁঠাল মাংসের মশলা দিয়েই রান্না। না না, হ্যাঁ আমি ওটাই করছি। আমি কিন্তু একটু ঘুরে দেখে এসেছি। এবং দেখলাম ওরা তো ভালোই ডেজার্টও বানাচ্ছে। ডেজার্ট? হ্যাঁ, ডেজার্টও বানাচ্ছে, তারপর কাঁঠালের মাংস দিয়ে রান্না করছে। কিন্তু ডেজার্টটা শুনে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। টার্ট, মানে এঁচোড়ের টার্ট, এটা ইন্টারেস্টিং। কন্টেস্টেন্টস, আপনাদের নির্ধারিত 60 মিনিটসের ভিতর 30 মিনিটস গন। ইউ হ্যাভ অনলি 30 মিনিটস লেফট। প্রেসার কুকার খালি না, ওদিকে অনেক প্রেসার কুকার আছে। আজকে আমার মেনু হলো এঁচোড়ে চিংড়ি, মুরগি দিয়ে পোলাও আর শুটকি বানাচ্ছি একটা এঁচোড় দিয়ে। সময় একদম কম, এর জন্য তাড়াহুড়া করতেছি। আইটেম দুটো করতে চাচ্ছি, কমপ্লিট হবে কিনা সেটাও বুঝতে পারছি না। আলু এঁচোড়ের একটা মিষ্টি ভাজি করতে চাচ্ছি, যদি ওটা করে সময় থাকে, আর এঁচোড় দিয়ে গরুর মাংস, সাথে একটু পোলাও সার্ভ করব। আমার মেনু হচ্ছে কাঁঠাল চিংড়ি, আর হচ্ছে একটা ডেজার্ট করেছি কাঁঠাল দিয়ে। এই দুটোই, আর কিছু করার সময় নেই আসলে। আর এমনিতেই মাথায় আসলে অটোমেটিক ডেঞ্জার জোনে চলে গেছি। বেস্ট করার ট্রাই করতেছি, দেখা যাক। কাঁঠালের কখনো তরকারি খাইনি, কোনো কাঁঠাল খাই না আমি পার্সোনালি, কখনো কাটি নাই, কখনো রান্নাও করি নাই, জানি না আজকে কি হবে। সো অনেক টেনশনে আছি। কাঁঠাল গাছ থেকে নিয়ে আসার পর কেটে আমি কেরালা কারিটা আগে দিয়েছি, আর পিৎজা বানিয়ে ফেলেছি ক্রাস্ট দিয়ে, আর এখন কোফতাটা বানাবো। সেটা ওটা হচ্ছে চিংড়ি দিয়ে কাঁঠাল। মাংসের মতন করে ভালো করে ভুনা করো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দ্যাট ইজ মোস্ট। সিদ্ধ হয়নি তো এখনো, ওই জন্য আসতে দিয়েছি। যেটুকুনি করবো সেটুকুনি সলিড কাজ করতে হবে। ওকে অনেক করতে গিয়ে একবারে যাকে বলে একবারে রায়তা বানিয়ে ফেলার কোনো মানে নাই। জায়গা পরিষ্কার হয় না, কস্টিং হয় না, আর আমি 10টা বানাতে যাচ্ছি, 5টা বানাতে যাচ্ছি, দরকার নেই তো। অলমোস্ট আমার 2টা ডিশ ডান। এখন একটা নবাবি সেমাইয়ের মতো, ওইটা আমি কাঁঠালের এত জিজ্ঞেস করিনি, আমি তো শুধু দেখছি যে এত ঘাম কেন, সেই সিলেটের রব থেকে এখন ঘাম হয়ে গেছে কেন? চুলার পাশে এমনিতেই গরম লাগে বেশি, আর আমার এমনিতেই বেশি গরম লাগে, দ্যাটস ওয়াই। কি বানাচ্ছো তুমি? এটা আমাদের সিলেটের অথেন্টিক একটা ডিশ, ঘাটি কাঁচা কাঁঠাল দিয়ে শুটকি, যে কোনো ধরনের মাছে দেওয়া যায়। বানিয়েছো কখনো আগে? হ্যাঁ, কাঁচা কাঁঠাল দিয়ে শুটকি। Contestants, you have only 10 minutes left. Hurry up. Only 1 minute to go. Seconds. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. চলছে বাক্স রহস্য চ্যালেঞ্জ, এবং মিস্ট্রি বক্সের ভিতরে সবাই একটি করে কাস্তে পেয়েছিল। সেই কাস্তে দিয়ে গাছ থেকে পেরে এনেছে কাঁঠাল, আর সেই কাঁঠাল দিয়ে রান্না। এবার সেই খাবারের স্বাদ গ্রহণ করবেন আমাদের বিচারকরা। ফুড টেস্টিং। শর্মি, আজ আপনাকে দিয়ে শুরু হোক, চলে আসুন।
চিংড়ি দিয়ে কাঁঠালের কারি আর কাঁঠালের একটা চপ আর প্লেন রাইস। আপনি বানিয়েছেন এরকম চপ কখনো? চপটা এখানেই প্রথম বানিয়েছি। আমি আসলে বুঝতে পারছি না এটা কাঁঠালের চপ কিনা। খুবই মজার। চিংড়ি মাছের এই কারিটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগছে। চিংড়ি মাছের কারিটা কি করে বানিয়েছেন? পেঁয়াজ দিয়েছি প্রথমে, পেঁয়াজটা হালকা যখন একটু হলো কচকচে হয়ে এসছে তখন কাঁঠাল, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, নর্মাল যেগুলো আর কি স্পাইস, ওগুলো সব দিয়েছি। আর আমি সরিষার তেল দিয়েছি। আর এঁচোড় কাটাটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সফট হয়েছে। মানে টেস্টটা ভালো। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে পিসগুলো একটু যদি মাংসের মতন থাকে, মাংসের মতো বড় বড় তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং। মানে এখন ওটা একটু ভেঙে ভেঙে গেছে জিনিসটা। কস্টিংটা বলুন। চিংড়ি কাঁঠালে হচ্ছে চিংড়ি ধরেছি আমি 80 টাকার, কাঁঠাল 10 টাকার, মশলা 5 টাকার, তেল 5 টাকা, টোটাল 100 টাকা এসছে। কাঁঠাল কিনে নিয়ে এসছেন? গাছ থেকে পেরে নিয়ে এসেছি। তো গাছ থেকে পেরেছেন তো, ওটা তো 10 টাকাও হবে না, ফ্রি। তাহলে ফ্রি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে সিলেটের প্রতিযোগী শাবাব। শুটকি এবং কাঁঠাল দিয়ে ঘাটি, ক্যারামেলাইজড জ্যাকফ্রুট মালাই সেমাই, জ্যাকফ্রুট চিকেন চিজি বল। কাঁঠাল কোথায় পড়েছিল? ডান কাঁঠাল। ব্যথা করছে? অল্প, বাট আমি আমার ব্যথা ভুলে একদম রান্নাতে কনসেন্ট্রেট দিয়েছি। এটা কি বানিয়েছেন? জ্যাকফ্রুট চিকেন চিজি বল। আগে বানিয়েছেন কখনো? চিকেন বল বানিয়েছি, বাট জ্যাকফ্রুট এড করা হয়নি কখনো। এখানে কাঁঠাল কই? নিচের লেয়ারে নাটস আর জ্যাকফ্রুট আমি চপ করে দিয়েছি। এটা খুব ভালো লেগেছে তোমার ডেজার্টটা। চিজ বলটা ভালো লেগেছে। আর ডেজার্টটা? এটা শুটকির একটা আর ইলিশের একটা স্ট্রং ফ্লেভার। অল আর গুড, বাট কাঁঠালের মেন ইনগ্রেডিয়েন্টসটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। ডেজার্টের কস্টিং বলুন। আমি লাচ্ছা সেমাই ইউজ করেছি 100 গ্রাম 15 টাকা, দুধ 200 ml 20 টাকা, কাঁঠাল আমি 10 টাকার ধরেছি, চিনি 50 গ্রাম 3 টাকা, বাদাম কিশমিশ 60 টাকা, মোট হয়েছে 55 টাকা। থ্যাংক ইউ। নূপুর, এবার আপনার পালা। আলু এঁচোড় পোলাও আর এঁচোড় দিয়ে গরুর মাংস। এটাতে কি কি দিয়েছেন? পোলাও রান্না করেছি আর এঁচোড়টাকে আমি ঘিতে ভেজেছি, এঁচোড় আর আলুটাকে পরে এটার সাথে মিক্স করে একটু দমে রেখেছিলাম। একটু ঝাল হয়েছে কিন্তু মজা হয়েছে। আর পোলাওটা পারফেক্ট। টেস্ট খুবই ভালো। ঝালটা আছে, মুখে নেওয়ার পরে টেস্ট মনে হচ্ছে এঁচোড়টাই মাংস। কিন্তু যখন বিফ মুখে দিচ্ছি ওটা আসলে শক্ত রয়ে গেছে। কিন্তু টেস্ট খুব ভালো। এঁচোড়ের কস্টিং বলো। এঁচোড়ের দাম ধরেছিলাম 20 টাকা, গরুর মাংস 120 টাকা, পেঁয়াজ 10 টাকা, আদা রসুন লেগেছে 10 টাকা, গরম মশলা লেগেছে 5 টাকা, মোট আমার এসেছে 180 টাকা। যদি এঁচোড়ের দামটা বাদ দিয়ে 160 টাকা হয়। এঁচোড়ে কত দাম রেখেছেন? আমার যতটুকু লেগেছে আমি 20 টাকা 20 টাকা। ওই 20 টাকাটা তো শাবাব নেবে, তাই না? শাবাব ওভারঅল ইজ গুড, প্রেজেন্টেশন শুড হ্যাভ বিন মোর বেটার। থ্যাংকস। নাতাশা, আজ তো আপনাকে অলরেডি ডেঞ্জার জোনে দেওয়া আছে। কেমন করেছেন আপনি আপনার প্রথম চ্যালেঞ্জে, দেখা যাক। চলে আসুন। কাঁচা কাঁঠালের চিংড়ি মাছ ভুনা, কাবাব করেছি কাঁচা কাঁঠালের, আর ক্রিমি জ্যাকফ্রুট উইথ নাটস। কাঁঠালের সাথে আলু কেন দিয়েছো? কাঁঠালে কসকস ভাব থেকে এই জন্য একটু আলুটা দিয়ে আমি সামান্য 4 থেকে 5 পিস আলু দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য। কারণ কাঁঠালের সাথে আলুর দরকার হয় না। ডেজার্টটা কি? জ্যাকফ্রুট দিয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে ওটা দুধ দিয়ে আমি করেছি, ক্রিম দিয়ে রান্না করেছি। এটা খুবই মজার। থ্যাংক ইউ। টেস্ট হয়েছে। এটা লুকটা ভালো না। যখন রান্না করেছেন এটার মধ্যে ওই যে তেল দরকার, কাঁঠালের কোনো ডিস্টিংটিভ খুব স্ট্রং ফ্লেভার না, বাট ওটা একটা মাংসের মানে সাবস্টিটিউট টাইপের ব্যালেন্স একটা তরকারি হয়েছে। বাট ইফ আই সে দ্যাট খেয়ে অনেক মজা, তারপর একটু হলুদের কালারটা ওটা একটু কম, আদারওয়াইজ অ্যাভারেজ আউট করলে ঠিক আছে। কস্টিং বলুন এটা। কাঁঠাল যেহেতু আসলে ওভাবে তো মানে পেরে আনা, তো এখানে আমি 10 টাকা ধরেছি আর কি, শুধু খোসা করে। আর দুধ 20 টাকার,
আর ক্রিম 10 টাকা দিয়েছি, কর্নেস মিল্ক 10 টাকা, সব কিছু মিলে 80 টাকার মতো আসে। আরেকটা পোর্শন আছে, 3টা পোর্শন ছাড়া 4 জনের আর কি। থ্যাংক ইউ। আনিশা, চলে আসুন। জ্যাকফ্রুট মাটন চিজ কুশে অ্যান্ড জ্যাকফ্রুট প্রন কোকোনাট কারি। এটাকে আগে বেক করেছিলেন ডোটাকে? না, হ্যাঁ করেছিলাম, বা একটু বেক হলে ভালো হতো মাঝখানটাতে। কারিটা মজা, কারির টেস্ট পাওয়া গেছে, আর পাই দুটোই আমার কাছে মজা লেগেছে। এই জন্য আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তুমি জ্যাকফ্রুটস দিয়ে একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করলে, একটা বেকিংয়ের একটা আইটেম। ভেরি গুড, খুব ভালো। এটার আইডিয়াটা কখন বানিয়েছেন? মানে যখন আপনি জ্যাকফ্রুটটা হাতে পেয়েছেন তখনই এটা নিয়ে চিন্তা করেছেন? মানে আমি তখন আমার মাথায় টাইম জানার আগে 3টা রেসিপি ছিল, সো আমি ওই অনুযায়ী প্যান্ট্রি থেকে এনেছি। তখন যখন 1 ঘন্টা ছিল আমি একটু কনফিউশনে ছিলাম করবো কি না, পরে চিন্তা করলাম আচ্ছা দিয়ে দেই, হয়ে যাবে আই গেস। ক্রিম যখন ইউজ করবেন একটু চেক করে নেবেন যে মিষ্টি কিনা, তাহলে এক্সট্রা মিষ্টি অ্যাড করাটা দরকার পড়ে না ফিলিংয়ের ভিতরে। ফিলিংয়ের ভেতরে আমরা মিষ্টি অ্যাড করি, তারপরে আবার ক্রিম অ্যাড করি, ক্রিমটা মিষ্টি হয়, দেন ইট বিকামস টু সুইট। এটা একটু সুইটার সাইডে। থ্যাংক ইউ। এবারের প্রতিযোগী জয়পুরহাটের কুমু। জ্যাকফ্রুট ক্রাস্ট পিৎজা, জ্যাকফ্রুট কোফতা কারি, জ্যাকফ্রুটের একটা কাবাব বানিয়েছি, আর একটা আচার, হাঁড়িতে কেরালা কারি, মানে কোকোনাট মিল্ক দিয়ে যেটা কারি। কাঁঠাল এর আগে কেটেছো কখনো? কাটি নাই। কি কি স্পাইসেস ইউজ করেছেন কাবাবটাতে? এখানে চিংড়ি মাছ আছে, খুবই অল্প বুটের ডাল, আর পুরোটাই হচ্ছে কাঁঠাল। জয়ফল জয়ত্রী ইউজ করেছেন? জয়ত্রী দেয়নি, শুধু জয়ফল। জয়ফলের স্মেল অনেক বেশি। আচারটা ভালো, বাট প্রবাবলি একটু বেশি চিনিটা শুকিয়ে দিয়ে একটু ক্যারামেলাইজ একটা ভাব এসছে। মজা লেগেছে আমার। কাঁঠালের যে গ্রেনগুলো পাওয়া যায় ওটা ভালো লেগেছে। এইটা এবং এই যে কেরালা কারি যেটা আপনি বলছেন, এটাতে কাঁঠালটা আরেকটু, মানে কাঁঠালটা হয়তো সেদ্ধ করেছেন না আপনি? হ্যাঁ, আলাদা সেদ্ধ করার পরে মানে কষান নেই। সেদ্ধ করার পরে স্পাইস দিয়ে আরেকটা হাঁড়িতে আলাদা করে হ্যাঁ, বাট এটা যদি এটা কষাতে হতো, এই দুটোতেই এরকম প্রবলেম হচ্ছে। দিস ইজ গুড, প্রবাবলি নট গ্রেট লুকিং অলসো। এতগুলো দরকার নাই, মেক জাস্ট 2-3 গুড স্ট্রং। ঠিক আছে, থ্যাংক ইউ। অসীম, ব্ল্যাক স্কার্ফ তো দিয়ে দিয়েছেন, আবার ফেরত নিতে পারবেন নাকি? চলে আসুন। চিকেনের কাঁঠালের পোলাও, সাথে শুটকি দিয়ে কাঁঠাল আর চিংড়ি দিয়ে কাঁঠাল। রাইসটা কি নিজে খেয়েছিলে? পোলাওটা একটু মুখেও দিয়ে দেখো না, চালটা শক্ত রয়ে গেছে। কাচকি শুটকি কি আপনার ফেভারিট নাকি? লইট্টা শুটকি ছিল, এটা আমি রান্না করতে মানে প্রসেস করতে পারি না, এর জন্য আমি এটাই দিয়েছি। ঠিক আছে, সব মনে হয়েছে ঠিক আছে। কনফিডেন্স নাই? এই দুটো একই রকম মশলা, চেঞ্জ নেই। পোলাও শুটকি, আবার চিংড়ি মাছ, এদিকে চিকেন পোলাও, কম্বিনেশন ঠিক নেই। চিকেনগুলো এরকম আলাদা 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 সাইজ কেন? চিকেনের যদি পোলাও করেন তাও তো সুন্দর করে পিস ডুমো ডুমো করে কেটে তারপরে মিক্স করে করবেন। কাঁঠালটারও ভেতরে কোনো ফ্লেভার নেই, কাঁঠালটা সেদ্ধ কাঁঠালের মতন ফ্লেভার আসছে। তরকারির একটা ফিনিশ আছে যে সবগুলো একসাথে মিক্স হয়ে এক হয়েছে, এটা ওরকম ফিনিশ হয় নাই। কী হয়েছে আজকে হঠাৎ? তাড়াহুড়ো করে ফেলেছি অনেক বেশি, পরে আমার সময় ছিল কিন্তু রান্না হয়ে গিয়েছিল সব। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ। এবারে আজকের শেষ প্রতিযোগী সাদিয়া। আমি করেছি কাঁঠাল চিংড়ি কারি একটা, আর একটা করেছি কাঁঠালের বড়া, আর সাথে ঘি ভাত। এই টাইপের কাবাবগুলো আর একটু ফ্ল্যাট করে যদি ওই সেমাই বা একটু অন্য কিছুতে কোট করতেন আরও মজা হয়, মানে ডালের সাথে ঘি ভাতের সাথে এটা আরও মজা লাগে। বাকি চিংড়ি দিয়ে যেটা করেছেন কাঁঠাল, এটা খুবই মজা লাগছে ঘি ভাতের সাথে। এটার সলটা যদি
ব্যালেন্স হতো, এটা কিন্তু খুবই সফট মজার একটি কাবাব। এটা রেসিপিটার কস্টিং করুন। আমি চিংড়ি নিয়েছি 50 গ্রামস থেকেও কম, সো ওইটা 40 টাকা ধরেছি। দেন স্পাইসেস ইউজ করেছি 20 টাকা। দেন অনিয়ন গার্লিক অ্যান্ড পেস্ট 10 টাকা ধরেছি। আমি অল্প একটু কোকোনাট মিল্ক ইউজ করেছি অ্যারাউন্ড 20 ml, ওইটা ধরেছি 10 টাকা। টোটাল এসেছে 80 টাকা। কাঁঠালের প্রাইস ইনক্লুড করিনি। থ্যাংক ইউ। আজকের চ্যালেঞ্জ বাক্স রহস্য। বাক্স থেকে বের হলো একটি কাস্তে এবং একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল একটি ধাঁধা, ধাঁধার উত্তর কাঁঠাল। কাঁঠাল দিয়ে সবাই তৈরি করলেন নানা রকমের খাবার। আর সেই খাবার টেস্টিংয়ের পর কে কত মার্কস পেলেন এবার তাই দেখব। সবার আগে নাতাশা, যেহেতু আপনি ডেঞ্জার জোনে রয়েছেন, আপনার স্কোরটাই আগে বলি। আপনার আজকের স্কোর হচ্ছে 23.3। কিন্তু আপনি কার সাথে আজকে লড়বেন? কে রয়েছে সবার বটমে? অসীম, ব্ল্যাক স্কার্ফ তো দিয়ে দিয়েছেন, কিন্তু যদি সবার বটমে চলে আসেন তাহলে কি হবে? আজকে আমার মনে হচ্ছে আমি বটমে চলে যাব, কারণ বিচারকদের কমেন্ট শুনে আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম। এত শিওর? তাহলে আপনাকে আরেকটু অপেক্ষাতেই রাখি, বলবো না আপনার স্কোর এখন। সাদিয়া, জাজেস খুব একটা ভালো মন্তব্য করেননি। আপনার আজকের স্কোর হচ্ছে 22.9 আউট অফ 30। কুমু, আপনার প্রেজেন্টেশন সুন্দর ছিল, কিন্তু খাবারের স্বাদ সবগুলো জাজেস পছন্দ করেননি। কুমু, আপনার স্কোর হচ্ছে 23.6 আউট অফ 30। আজকে যে শুধু ব্ল্যাক স্কার্ফে টুইস্ট হয়েছে তা না, আজকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। আজকে থার্ড পজিশনে একই সাথে দুজন রয়েছে, হয়েছে ড্র। এনি গেসেস কাদের ভিতর ড্র হতে পারে? শর্মি আপু, নুপুর আপু। শর্মি আর নুপুর? শর্মি, তাই মনে হয়? জানি না। তবে নুপুর ইজ ট্রু, আপনার সাথে ড্র হয়েছে থার্ড পজিশনে। আপনার টোটাল স্কোর হচ্ছে 24.4 আউট অফ 30। কিন্তু এই পজিশনে আপনার সাথে আর কে রয়েছে? আমার শর্মি আপুকেই মনে হচ্ছে। শর্মি, যেহেতু অনুমান করছে আপনি, আপনার স্কোরটা জানিয়ে দিই। আপনার আজকের টোটাল স্কোর হচ্ছে 25.2 আউট অফ 30। শাবাব, আপনার টোটাল স্কোর হচ্ছে আজকে নূপুরের সমান 24.4। কাঁঠাল যেমন দুটো একসাথে ছিল, আপনারা দুজনও আজকে একদম একসাথেই রয়ে গেছেন। আনিশা, you are our top performer today, Anisha, with a total score of 25.7 out of 30. Congratulations. অসীম, আজকে আপনি লোয়েস্ট স্কোরার, আপনার টোটাল স্কোর হচ্ছে 15.7 আউট অফ 30। এখন কি মনে হচ্ছে যে ডেঞ্জার জোনে নাতাশাকে দেওয়াটা ভুল হয়েছে? আপনার জন্য টাফেস্ট কম্পিটিটর হয়ে যাবে? আসলে আমি খারাপ রান্না করেছি, এখন অন্য যে কোনো কেউ থেকেই কাউকে সিলেক্ট করার জন্য বিপদে পড়িনি। আমি রান্না করেছি খারাপ, দ্যাটস ওয়াই আমি বটমে। নাতাশা, আপনারা দুজনই সেরা আর্টে আছেন, তার মানে আপনারা দুজনই টাফ একটা কম্পিটিশন দিবেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু কি হতে যাচ্ছে সেই কম্পিটিশন? শেফ, আমরা একটা ডেমো করব এবং ডেমোর জন্য একটা বক্স আসবে এবং বক্সটা তারা খুলে বুঝতে পারবে যে কি আছে তার মধ্যে। সেকেন্ড মিস্ট্রি বক্স, সেটা কিভাবে রাঁধতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তারপরে একটা ফিক্সড টাইমের মধ্যে দুজনকে সেম জিনিসটা রান্না করতে হবে। শেফ, তাহলে কি আমরা ডেমোটা শুরু করব? প্রত্যেকজনের কাউন্টারে একটা করে মিস্ট্রি বক্স দেওয়া আছে, আপনারা বক্স দুটোকে খুলুন। সো প্রত্যেকজনের কাউন্টারে 6টা করে ডিম দেওয়া আছে। আমাদের আজকের সেকেন্ড মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ ইজ এগস 3 ওয়েজ।
সো 3 ভাবে আমরা ডিম বানাবো এবং ওইটা বানানোর পরে আপনারাও ওইটা বানাবেন একটা ফিক্সড টাইমের মধ্যে। সো আমরা শুরু করি, দুজনে এখানে চলে আসুন। 3 ওয়েজ এগসের মধ্যে আমরা বানাবো, একটা হচ্ছে পোস্ট এগ, একটা হচ্ছে চিজ অমলেট এবং আরেকটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। সো স্ক্র্যাম্বলড এগ, পোস্ট এগ আর চিজ অমলেট তিনটে বানাবো। স্ক্র্যাম্বলড এগ বানানোর জন্য আমাদের প্যান লাগবে, অমলেট বানানোর জন্য প্যান লাগবে, অ্যান্ড পোস্ট এগ বানানোর জন্য পানি লাগবে। পানির মধ্যে একটুখানি ভিনিগার, হালকা একটু সল্ট। দেওয়ার পরে এটাকে সোয়াল্ট করব যাতে মাঝখানে একটা টর্নেডোর মতন আসে। তো মাঝখানে পোস্টটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমরা চিজ অমলেটটা বানিয়ে নেব। 2টো ব্রেড আমরা টোস্টারে দিয়ে দেবো। বাটার দেবো, বাটার দেওয়ার পরে আমরা একটুখানি ভেজিটেবলস যেগুলো আছে সেগুলোকে একটু সটে করে নেব। পানিটা একটুখানি ড্রেন করে নেব। ডিমের সাথে দেবো আমরা একটুখানি ক্রিম, এটা কুকিং ক্রিম, হ্যাঁ হোয়াইট পেপার। ভালো করে মিক্স করে নেবো এটাকে। হিটটা মেইন কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। স্ক্র্যাম্বলড এগে একটা ক্রিমি টেক্সচার আসতে হবে। চিজ দেবো আমরা একটুখানি। সো 3 টাইপের এগ বানালাম, এগ 3 ওয়েজ, স্ক্র্যাম্বলড এগ, চিজ অমলেট আর পোস্ট এগ। ওকে, সো আপনারা এটা বানানোর জন্য পাবেন 10 মিনিটস and go back to your stations. Thank you. আপনাদের নির্ধারিত 10 মিনিটের কাউন্টডাউন শুরু হচ্ছে এখন। গুড জব, আপনারা 37 সেকেন্ডস বাকি থাকতে শেষ করে ফেলেছেন। শেষ তো করেছেন, কাজটা ভালো হয়েছে। আর মনে আছে তো, এই যে এখন আপনাদের যে চ্যালেঞ্জ এবং প্রথম চ্যালেঞ্জ, দুটোর স্কোর মিলে কিন্তু একজন বাদ যাবেন। অসীম, সিন্স ইউ আর the lowest scorer, you start first.
আগে বানিয়েছো কখনো? ডিম ভাজি তো অনেক বানিয়েছি, পোচটা তো বাটারে কিংবা তেলে ডিরেক্ট দিয়ে করেছি, কিন্তু অ্যাকচুয়ালি নট, মানে আমরা এখানে পোচ বলি সাউথ ইস্ট এশিয়াতে, বাট পোচ বললে বা সানি সাইড আপ ওটাকে অ্যাকচুয়ালি সানি সাইড আপ বলে। স্ক্র্যাম্বলড এগটা একটু বেশি ইয়ে হয়েছে, ফোল্ড, অমলেটের ফোল্ড হয় নাই। নর্মালি অমলেট এই সাইডটা বেস, তারপরটা এরকম হাফ হাফ মুন শেপ যেটাকে বলে, এটা অনেকটা ওই প্যানকেক বা পাটিসাপটার মতন হয়ে গেছে। আর একটু ফ্লাফি হলে ভালো হতো, দেখা যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নাতাশা, চলে আসুন। স্ক্র্যাম্বলড এগ আগে বানিয়েছেন কখনো? না, স্ক্র্যাম্বলটা করা হয়নি, পোস্টটা আর হচ্ছে অমলেটটা করা হয়েছে। ফোল্ডটা আরেকটু ভালো হতো। এটা হয়েছে দুপাশকে এক পাশ শেপ, যেটা হাফ বোন বাট টর্পেডো শেপ, মানে এটার মধ্যে চিজটা থাকে তো ওটা সবগুলো সাইড সিল না হলে ভেতরে চিজটা, ভালো চিজ যখন হয় তখন অনেক বেশি চিজ হলে উজ আউট করে যায়। সো ওই সবটা সাইড সিলড হতে হবে, ওইটা ছাড়া অনেকটা কাছে। থ্যাংক ইউ। আজকের চ্যালেঞ্জের নাম বাক্সে রহস্য। রহস্যে রহস্যে ভরা এবং এক্সাইটমেন্টে ভরপুর ছিল আজকের এই পুরো এপিসোড। প্রথমে আপনারা একটি রহস্য ভেদ করলেন, তারপরে আরও একটি রহস্য। তবে বলতেই হয় যে আসলে সেরা রাঁধুনির এই মহামঞ্চই তো রহস্যে ভরপুর, না হলে যে কিনা টপ পারফর্মার ছিল, গলায় ছিল ব্ল্যাক স্কার্ফ, সে হয়ে যাবে বটম পারফর্মার এবং নিজের ইমিউনিটির জন্য আবার আরেকটা লড়াই লড়তে হবে। এটা কি কেউ ভেবেছিল? অসীম, ভেবেছিলেন এরকম? যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এই বিশ্বাস আমার ছিল। আমি ভেবেছিলাম যে স্কার্ফটা রেখে দিই আমার জন্য, কিন্তু পরে কেন জানি মনে হলো কাঁঠালই তো, আমি পারবো। পরে আসলে রেসিপি এক্সিকিউশনে ভুল হয়ে গেছে আমার। আর এই জিনিসগুলা দেখতে যতগুলা, মানে ডিমের ব্যাপারটা বলছি, এটা দেখতে যত সহজ মনে হয় যে ডিম ভাজি কিংবা ডিম পোচ, কিন্তু এটা আসলে অনেক ট্রিকি, অনেক বেশি মানে এক্সপার্ট হতে হয় এই জিনিসগুলো করার জন্য। কাঁঠাল থেকে এটা কঠিন ছিল আমার কাছে। কাঁঠাল থেকে এটা কঠিন ছিল? হ্যাঁ, কারণ এটা এই নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই, কারণ পানির ব্যাপার আছে, ঘোরানোর ব্যাপার আছে, অনেক বিষয় এখানে মানে ট্রিকি। কাঁঠাল থেকে এটা কঠিন ছিল বলাতে আমি এখন আপনার রেজাল্ট কি বলবো বুঝতে পারছি না। আপনার কি মনে হয়? সত্যি কথা এখনও মনে হচ্ছে আমারই চান্সেস বেশি বাড়ি যাওয়ার। নাতাশা আপুকে আমি সিলেক্ট করেছি কারণ উনি অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি আমার থেকে সিনিয়র, তো উনাকেই তো সিলেক্ট করা উচিত ছিল আমার ওইখান থেকে। নাতাশা, এখন যে চ্যালেঞ্জটা আপনার জন্য ছিল সেটা কতটা কঠিন ছিল? কঠিন ছিল, শেফকে ম্যাচ করার একটা ব্যাপার ছিল, সাথে সাথে ট্রাই করেছি, বাট কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট জব ফর মি। আর যত সময় যাচ্ছে ততই কঠিন হচ্ছে, কারণ এখন সেরা 8 থেকে হয়ে যাবে সেরা 7। প্রতিযোগিতার নিয়ম মেনে আপনাদের যে কোনো একজনকে আজকে বিদায় নিতে হবে। নাতাশা, you are staying with us. Congratulations! আপনার আজকের স্কোর, সেকেন্ড চ্যালেঞ্জের স্কোর 23.6, আপনার টোটাল স্কোর 46.9। অসীম, আপনার সেকেন্ড চ্যালেঞ্জের স্কোর 19.5 আর আপনার টোটাল স্কোর 35.2। অসীম, your journey ends here, কিন্তু আপনি সবসময় সব কিছু হাসি মুখে অ্যাকসেপ্ট করেছেন। আপনার এই হাসিটা যাতে সবসময় থাকে, আর আপনার রান্নার দক্ষতা আপনার নামের যোগ্যতা যাতে রাখে, সেই শুভকামনা আপনার জন্য রইল। ধন্যবাদ। কিছু বলতে চান? সেরা রাঁধুনির যাত্রা হয়তো বা আমার এখানে শেষ, কিন্তু সত্যি কথা যেটা, আমি প্রফেশনাল কিচেনে একজন সেরা রাঁধুনি হতে চাই। আর সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আমি প্রফেশনাল কিচেনে সাকসেসফুল হতে পারি। ছোটোবেলা থেকে রিয়ালিটি শো অনেক বেশি দেখতাম, আর সেরা রাঁধুনি আমি গত
1422 থেকে ফলো করতাম। তো ওই থেকে সেরা রাঁধুনিতে আসবো একটা ড্রিমও আমার অনেক ক্রিয়েট হয়েছিল অনেক আগে থেকেই। সেখান থেকে আর্টে আসতে পেরেছি, সব মিলিয়ে আমি হ্যাপি। এবং সেরা রাঁধুনি বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এখানের আর্টে আসাও আমি নিজে অনার মনে করছি। আর ভালো লেগেছে এই কয়েকদিন থেকে অনেক। আমরাও অনেক হ্যাপি আপনাকে সেরা আর্টে পেয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। So here we are with our top 7. Congratulations, you made it this far. এখন আরো সামনে যেতে হবে। আপনাদের জন্য সামনে আরো অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর এরকম টুইস্ট। আনিশা, টুইস্টের সবচেয়ে বড় অস্ত্র তো হচ্ছে ব্ল্যাক স্কার্ফ, যেটার অধিকারী আজকে আপনি। চলে আসুন। পরের বারে পাওয়ার ইউজ করতেও ভয় পাবে। Congratulations once again, Anisha. দর্শক, রহস্যে ঘেরা আজকের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। রহস্য ভেদ করে সেরা হলেন আনিশা, আর আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিলেন অসীম। আমরা পেয়েছি আমাদের সেরা 7, আর এবারে সেরা 7 লড়বেন আরও অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ। আর তার জন্য আপনাদেরকে প্রতি শুক্র ও শনিবার টিউন করতে হবে মাছরাঙা টেলিভিশন ঠিক সন্ধ্যা 7:30। আমি মারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সেরা রাঁধুনির জার্নিটা আমার জন্য ভালোই ছিল, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর প্রত্যেকটা রাউন্ডে অনেক প্রেশার ছিল, সেই প্রেশার থেকে আবার নিজেকে উঠিয়ে এনেছি। সব মিলিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, নিজের অ্যাবিলিটিগুলা বুঝতে পেরেছি, নিজের দুর্বলতাগুলাও বুঝতে পেরেছি। সব মিলিয়ে সেরা রাঁধুনি আমার জন্য আমার লাইফের একটা বড় পার্ট হয়ে থাকবে।